الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف সকলে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شانك حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله صل মাইক নাই মাইক টু এর বাদ দেন মাইক লাগান ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا এই পৃথিবী পরে থাকিবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে রসূল আপনি ভুলেন না আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা কখন জানি
নবীকে দেখাইয়া শান্তি দাও গো কলেজায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله আলাইহি ওয়াসাল্লাম। আপনার স্পিকার কি চলে? তো কিতে আছে এগুলা? হ্যাঁ, দ্বিতীয়ত মাইক লাগাবেন স্টেজের পেছন থেকে, আপনি সামনে তো মাইক মারছেন, তো এটা আসলে মারছেন সালাম নাকি লেগা, এটা চলে না, তো চলো সামনেরটা। 3 দিন ব্যাপী মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমুশান এই মাহফিলের আজকের সমাপনের দিনের আপনার নাম কি? আব্দুল গফুর। দিনের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল গফুর সিপাহী সাহেব, অত্র দরবার শরীফের গদ্দিনিসিন পীর রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত 4 তরিকার মুর্শিদে বরহক আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম খলিল ফারুকী সাহেব, দরবার শরীফে আগত অসংখ্য উলামায়ে কেরাম, আশেকান জাকেরান, তরিকতের আমার বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গভীর রাত্রে আল্লাহর ওলি দরবারে আসার এবং বসার সুযোগ করে দিয়েছে। আমরা বেজার না খুশি? যদি খুশি হয়ে থাকেন নিজের মন মতো মহাব্বত করুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম নবী দু জাহা হায়াতুন নবী, জিন্দা নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, আরশের নবী, লৌহের নবী, কলমের নবী, গ্রহের নবী, নক্ষত্রের নবী, জিনের নবী, ইনসানের নবী, সমস্ত নবীগণের নবী। মারহাবাগণ। সমস্ত নবীদের ইমাম এবং সমস্ত নবীদের ঈমান, যে নবীর উপরে স্বয়ং দুরূদ পড়ে আমার আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য নবী রাসূল আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করেছে, বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে এই নবীর উম্মত বানাইছেন। আমরা খুশি না বেজার? মাশাআল্লাহ, কণ্ঠের আওয়াজ শুনে খুব ভালো লেগেছে। যদি খুশি হয়ে থাকেন তাহলে মহাব্বতে কোন আলহামদুলিল্লাহ। আমাদের নবীর উম্মত হয়ে একজন নবী পৃথিবীর জমিনে আগমন করবে কিয়ামতের 40 বছর আগে। ওনার নাম হযরত ঈসা রুহুল্লাহ। নবী হয়ে না, আমার নবীর
বর্তমানে যেখানে হাজী সাহেবগণ কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাফসীরের মধ্যে পাওয়া যায়, ওই জায়গার ভিতরে প্রায় 4 থেকে 4.5 হাজার নবী রাসূলের রওজা আছে। কয় হাজার? 4.5 হাজার। ওদের মনে একটাই মাত্র চাওয়া, একটাই মাত্র পাওয়া, যে আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত তো হতে পারি নাই, যদি এই কাবা ঘরের পাশে আমাদের মাজার রওজা হয় তাইলে আখিরি নবীর উম্মতরা হজ করতে আসলে ওরা যখন ঘুরে ঘুরে তাওয়াফ করবে, ওই নবীর উম্মতের চরণের ধুলা আমাদের সিনায় লাগলে আমরা ধন্য হয়ে যাব। তাইলে এই নবী যেমন শ্রেষ্ঠ, উম্মত কি যেই নবীর উম্মতের ধুলা নেওয়ার জন্য নবী রাসূলরা শুয়ে রয়েছে, সেটি কি আমগো মতো উম্মত? আমরা তো কথার আগে মিশা কথা কই। কথা বলেন, লারিস না। এখানে কয়েক বছর মনে হয় এইভাবে তো মাইক লাগায় না কখনো। মাইক ম্যান রাগ করে না বাবা, এখানে এদের সার্ভিস খুব ভালো আমরা জানা মতো, কখনো বলতে হয় না। মনে একটাই মাত্র চাওয়া যে আল্লাহ যদি আখিরি জামানার নবীর উম্মতের চরণের ধুলা আমাদের গায়ে আগে আমরা ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়েরা, অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহর ওলিদেরকে, যাদের উসিলায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে কলেমার দাওয়াত পৌঁছেছে। আজকে আমরা মুসলমান, ইসলামের ছায়াতলে আশ্রয় পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত আউলিয়া কেরামদের দরবারে আমাদের আদবপূর্ণ সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহর ওলিগণের নেক নজর আমাদেরকে দান করে, সকলে কোন আমিন। বিশেষ করে এখনও যারা রাস্তাঘাটে দোকানপাটে রয়েছেন, সকলের প্রতি বিনয়ের সাথে আবেদন থাকবে, বিশেষ করে দরবারে আশেকান মুরিদান যারা, অন্যান্য আউটলুক হয়তো হাঁটতে পারে, কিন্তু দরবারের মুরিদ যারা, আশেক ভক্তবিন্দু যারা, আমাদেরকে দেখে অন্য লোকেরা শিখবে। কথা ঠিক কিনা? যদি আমরাই আদব সাথে চলাফেরা না করি, অন্য লোকেরা শিখবে কোত্থেকে? এজন্য আমাদের তরিকার ভাইদেরকে বলবো, মহিলা যারা আছেন আপনাদের প্যান্ডেলে বসে যান, তরিকার ভাই যারা আছেন আপনারা দয়া করে প্যান্ডেলে চলে আসুন। আল্লাহ পাক সকলকে সুস্থভাবে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দেখুন, আমিন। আর একটু জোরে আমিন। মহব্বতে মদিনার দিকে খেয়াল করে দুরূদ পড়েন, আল্লাহুম্মা মুর্শিদ রূপে ডুবে দাও রে মন, ওরে পাইতে দয়াল নবীকে, তোমার নবী পাওয়ার স্বাদ মিটিবে, পাইলে আপন মুর্শিদ কে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবারা ভাইয়ারা, কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনা। যতটুকু আমার আল্লাহ আমাদের নসিবে রাখে, মদিনার জমিন থেকে যতটুকু বন্টন হয়, সব কিছুর মালিক কে? আল্লাহ। খুশি হলাম শুই না? ও বন্ধু, সব কিছু আমার আল্লাহ বন্টন করেন না। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ হলেন দাতা, আর আমার আপনার নবী হলেন বন্টনকারী। আজকের মাহফিলে কে কতটুকু রহমতের ভাগীদার হবে, অংশদার হবে, সেটা বন্টন হবে মদিনা থেকে। চিল্লায়া এখন মারহাবা। তাইলে যতটুকু আলোচনা আমাদের নসিবে হয়, আমরা যেন শুনে শ্রোতা বক্তা সকলে আমল করতে পারি। কোন আমিন। আর একটু জোরে আমিন। সকলে আমার সাথে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই
বিসমিল্লাহ শরীফ সূরা নামলের আয়াতে কারিমা 19টা অক্ষর আছে। যারা মহব্বতের সাথে এই বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব এই বিসমিল্লাহ তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে 190টা নেকি লেখা হয়ে গেছে। আমার বাবারা ভাইয়েরা, এই বিসমিল্লাহ শরীফের ছোট্ট একটু ওয়াকিয়া বলে আমি গুনাহগারের সামনের দিকে আলোচনায় চলে যাব। লোকটার নাম হলো বিশরে হাফি, মিশরের জমিনে বাড়ি। এখনো বিশ্বের মধ্যে কোরআন তেলাওয়াতে মিশরের লোকেরা প্রথম স্থানে। সুবহানাল্লাহ। এর বন্ধু বিশরে হাফি দৈনিক মদের দোকানে যায়, নেশা করে, মদ পান করে। এ যুবকের গার্জিয়ান যারা, বাবা যারা, সন্তানের বাবা যারা, প্রত্যেকের কাছে বলবো আমাদের সন্তানগুলি খারাপ হওয়ার পিছনে আমরা যারা গার্জিয়ান আছি আমাদের অবহেলা। আমার সন্তান স্কুলে কখন যায়, কখন তার ক্লাস ছুটি হবে, কখন কোচিং ক্লাস আরম্ভ হবে, কখন সে বাড়িতে আসবে, এগুলি আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের খেয়াল রাখার দরকার আসেনি? কার সাথে বন্ধুত্ব, কার সাথে চলাফেরা করে, কখন কোথায় যায়, কার সাথে মিশে, এগুলি খেয়াল রাখার দরকার প্রত্যেকটা গার্জিয়ানের, ঠিক কিনা? যদি প্রত্যেকটা গার্জিয়ান সচেতন হয়, কোন সন্তান কখনো নেশাগ্রস্ত হতে পারে না, ঠিক নেই? দ্বিতীয়ত, সন্তান জন্ম দিলেই বাবা হওয়া যায় না, তাকে বাল্য শিক্ষাটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলে যখন নামাজ পড়বে, আদবের সাথে চলাফেরা করবে, এই সন্তান বড় হলে কখনো কুপথে চলবে না। কথা কোন ঠিক নেই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বিশরে হাফি মদের দোকানে রওনা করে। রাস্তার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে আরবি লেখা। আরবি লেখা দেখে কাগজের টুকরা হাতের মধ্যে নিলেন, তাকে দেখে লেখা আছে বিসমিল্লাহির রাহমানির। যখনই বিসমিল্লাহ শরীফ লেখা দেখতে পাইলেন, মোহাব্বত করে চুমা লাগাইলেন, বুকের মধ্যে লাগাইলেন, বাড়িতে চলে গেল, আতর লাগাইয়া তাকের উপরে রেখে চলে আসছে। আবার মদের দোকানে চলে যায়। ওই জমানার সর্বশ্রেষ্ঠ আল্লাহর ওলি, লোকটার নাম হযরতে হাসান বসরি। আমার আল্লাহ ডেকে বলে, হাসান বসরি, মিশরের মদের দোকানে আমার একজন বন্ধু আছে, নাম তার বিশরে হাফি। এই লোকটা যখন দোকান থেকে বাহির হবে, আমি আল্লাহর পক্ষ থেকে তার একটা শুভ সংবাদ দিয়া দিও। আল্লাহর ওলি হাসান বসরি মদের দোকানের সামনে বসা। খেয়াল করেন, যে দোকানের সামনে ক্যারাম বোর্ডের ঘর থাকে, লুড্ডুর ঘর থাকে, যদি মহল্লার ইমাম দোকানের মধ্যে বসে, কেউ শরমে যাইবনি? হায় হায়, হাসান বসরি মদের দোকানের সামনে কাস্টমার যায় না, কোনো লোক যায় না। দোকানদার চিন্তা করে কি ব্যাপার, অন্যান্য দিন যে বেচা কিনা হয়, আজকে দিয়ে কাস্টমার নাই। দোকান থেকে বের হয়ে আসে, দেখে হাসান বসরি বয়া রইছে। সালাম দেখে, হুজুর আপনি কেন এই জায়গার মধ্যে? আল্লাহর ওলি হাসান বসরি বলে, বাবারে তোমার দোকানের ভিতরে বিশরে হাফি নামে একটা লোক আছে। এই লোকটা সদাগ আসেনি, তার জ্ঞান আসেনি, কয় না মদ পান করে মাতাল। আল্লাহর ওলি ডেকে বলে, এই লোকটাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। দোকানদার ভিতরে চলে গেল। রাত্র গভীর, বিশরে হাফির জ্ঞান ফিরেছে। দোকানদার ডেকে বলে, বিশরে হাফি, তোমার জন্য আজকে আমার দোকানে বেচা কিনা বন্ধ। কয় কারণ কি? কয় কারণ হইল তোমাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য আল্লাহর ওলি হাসান বসরি বয়া রয়েছে। এই হাসান বসরিকে দেখে কোন কাস্টমার আমার দোকানের মধ্যে আসে না। বিশরে হাফির, তোমার জন্য নাকি শুভ সংবাদ আছে, তাড়াতাড়ি করে যাও। বিশরে হাফি দৌড়িয়ে দোকান থেকে বের হলো। দরজার সামনে এসে দেখে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি বসা। সালাম দিলেন, হুজুর আপনি কেন ওই মদের দোকানের সামনে? আল্লাহর ওলি হাসান বসরি ডেকে বলে, বাবারে তোমার জীবনে এমন কি ভালো কাজ করেছে একটু খেয়াল করে দেখো। বিশরে হাফি কয়, হুজুর আমার জীবনে ভালো কাজ করছি বলে মনে পড়ে না, তবে আজকে দোকানের মধ্যে আসার সময়
রাস্তার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা পেয়েছিলাম, এই টুকরার মধ্যে বিসমিল্লাহ শরীফ লেখা ছিল। আমি টুকরাটা মহব্বত করে চুমা লাগাইয়া মুখের মধ্যে লাগাইয়া আমি আমার বাড়িতে গেলাম, একটু আতর লাগাইয়া তাকের উপরে রেখে এসেছি। আল্লাহর ওলি হাসান বসরি বলে, বিশরে হাফি রাফাতু ইসমি রাফাকা, সজাগ থাকলে বলুন আল্লাহু আকবার। ও বিশরে হাফিজ, তুমি আমার আল্লাহর নামকে মহব্বত করে তাজিম করে ভালোবেসে চুমা দিয়া তোর লাগাইয়া সম্মান করে তাকের উপরে রেখেছ। আমার আল্লাহ তোমাকে মায়া কইরা মহব্বত কইরা তোমার জীবনের গুনাহগুলি মাফ কইরা ওলির তালিকার মধ্যে তোমার নাম লিখে দিয়েছে। আমার বাবারা ভাইয়েরা, বিশ্বরে হাফি সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর ওলি হাসান বসরির কাছে মুরিদ হয়ে যায়। হাফিজ শব্দের অর্থ হলো যিনি খালি পায়ে হাঁটে। কি পায়ে? খালি পায়ে। কি পায়ে? এই বিশ্বরে হাফি কোনোদিন জুতা পরতেন না, স্যান্ডেল পরতেন না, খরম পরতেন না। উনি এত উচ্চ দরজার ওলি হয়েছিলেন, উনি মিশরের জমিনে যে রাস্তায় হাঁটতো, চতুষ্পদ জানোয়ার গরু ছাগল মহিষ ভেড়া বেকরি দুম্বা কখনো রাস্তাঘাটে প্রস্রাব করতো না। কারণ যে আল্লাহর ওলি যদি পারা পড়ে ওযু নষ্ট হয়ে যাবে। চতুষ্পদ জানোয়ার সহ আল্লাহর ওলিকে চিনেছে। চিল্লায়া বল সুবহানাল্লাহ। দুঃখের বিষয় আজকে আমরা ওলি আল্লাহ চিনি না, ঠিক নেই? পশু পাখি জীব জন্তু ওলি আল্লাহকে চিনি না। আমরা মনে করি পীর সাহেব আমাদের মতো মানুষ, আমরা পীর সাহেবের মতো মানুষ মনে করি না। কথা বলেন না কেন? মনে করি কিনা? আসলে পীরের কাছে কি আছে খেয়াল করেন। আল ইলমু কিসমানে, ইলম দুই প্রকার, একটা হলো ইলমে জাহির আর একটা হলো ইলমে বাতিন। ইলমে জাহির স্কুলে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়, কলেজে পাওয়া যায়, ভার্সিটির মধ্যে পাওয়া যায়, দোকানপাটে বইলেও পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? দোকানে যখন টিভি লাগাই দেয়, 1 কাপ 2 কাপ 3 কাপ চা খায়, এরপরে পান খায়, তারপরে বইবে টিভি চায়। আর অতীত জীবনে সংগ্রামের আগে কি হয়েছে ঘটনা সব দোকানে বইয়ে হয়নি। এই দোকানে কিন্তু শরীয়তের ইলম পাওয়া যায়। পাবলিক কিন্তু ওয়াজ কম জানে না। খালি একটু কইবেন এই যুক্তিবাদী কেমন ওয়াজ করে, আজকে যুক্তিবাদী এত ফজল কেমন ওয়াজ করে, সব অর্থ ফজল নিব। কথা কন ঠিক নেই? এই দোকানে শুরু করলে বেচার যে ভাগ্য লাগলো চা দোকানদারের শেষ নাই। কিন্তু তারপরও যেই বিষয়টা জানার ব্যাপারে মানুষ মাহফিলের মধ্যে আসে, আমার বাবারা ভাইয়েরা, তরিকতের ইলম সবার কাছে নাই। তরিকতের ইলম হলো আল্লাহর ওলির দরবারে। কার দরবারে? জোরে কোন কার দরবারে? নবীজি বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর এক একটা আলেম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস। যদি আপনি মাওলানা দেখলেই মনে করেন হ্যাঁ মনে ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস, তাহলে উপায় নাই। বাংলাদেশের মধ্যে পাবলিকের চেয়ে আলেমের সংখ্যা বেশি। কথা বলেন, সবাই কি ওয়ারাসাতুল আম্বিয়া? সবাই না। যিনি শরীয়ত সম্পর্কে অবগত রয়েছে, তরিকতের রাস্তা ধরেছে, এলমে হাকিকতের ভেদ জানে, এলমে মারিফতের জ্ঞান যার ভিতরে আছে, তিনি হলেন 4 তরিকার নায়েবে রাসূল আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়ারা, ও বন্ধু, আমার মদিনার কামলেওয়ালা রাহমাতাল লিল আলামিন এই পৃথিবীর জমিনে সবার পরে কদম রেখেছেন, তাশরীফ এনেছেন, যিনি শুধু উম্মতের জন্য রহমত না, যিনি সমস্ত মাখলুকাতের জন্য রহমত। কথা বলেন, যতদিন পৃথিবীর জমিনে রহমত থাকবে আমার বাবারা ভাইয়ারা, ততদিন রহমতাল লিল আলামিন আছে। যখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে, তখন এই দুনিয়া যখন গজব শুরু হয়ে যাবে, কিন্তু আমার নবীর রহমত থাকবে না আমার বন্ধুরা রে। কিন্তু রহমতাল লিল আলামিনের উপরে দুরূদ সালাম চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবী কিয়ামত হওয়ার 40 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের নাম কেউ মুখে নিবে না। দুনিয়াতে মানুষ থাকবে, আল্লাহর নাম নেওয়ার মতো কোনো হাফেজ, কারি, মাওলানা, মুন্সি, মুহাদ্দিস, পাবলিক কেউ থাকবে না। আল্লাহ বলে তখন আমি রাগ হয়ে গুসা হয়ে কিয়ামত দিব। আমার মদিনার নবী কয়, মাবুদ
তাইলে তো কত আগে আমি নবীকে ভুলে যাবে। আমার আল্লাহ বলে না, যখন কিয়ামত চলবে আমি আল্লাহর জিকির বন্ধ থাকবে, কিন্তু আপনি নবী দুরুদ বন্ধ হবে না, আপনার দুরুদ তখনও চলবে। কিভাবে? আমি আল্লাহ আমার অগণিত ফেরেশতা নিয়ে তখন আপনার উপর দুরুদ পড়ব। সুবহানাল্লাহ বলতেন না? আমার বাবারা ভাইয়েরা, যে দুরুদ শরীফ একবার পড়লে 10টা গুনাহ মাফ, 10টা রহমত নাজিল হয়। আমার আল্লাহ ইহকাল পরকালের 10টা ইজ্জতের রাস্তা খুলে দেয়। দুরুদ পড়া দরকার আসেনি? জোরে কোন আসেনি? কিতাবটার নাম হলো দালাইলুল খায়রাত, যিনি লিখেছেন আল্লামা ইমাম জাজুরি রহমতুল্লাহ আলাই। ওই কিতাবের মধ্যে প্রায় 1000 রকমের দুরুদ আমার নবীর শানে আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কয় প্রকার জানি? আমার বাবারা ভাইয়ারা, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা দরবার, সারসিনা দরবার শরীফ, নাম শুনছেন? সিলসিলায়ে ফুরফুরা। ওই দরবার শরীফ থেকে একটা খুতবা প্রকাশিত হয়েছে, 12 চাঁদের খুতবা। হুজুর কেবলা জামাতা লিখেছেন, শরীফ মোহাম্মদ আব্দুল কাদের। এই খুতবাটার শুরুতে দুরুদের একটা ওয়াকিয়া রয়েছে। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাই একদিন জোহরের নামাজের সময় মুরিদদেরকে নিয়ে মসজিদের সামনে অবস্থান করতেছে। খেয়াল করেন, বর্তমানে মুরিদের চেয়ে পীরের সংখ্যা বেশি, ঠিক কিনা? মানুষ কোন দিকে যাইব? তবে একটা জিনিস খেয়াল রাখেন, আসল মালের কোনো অ্যাড্রেস লাগে না। লাগেনি? জোরে কোন লাগেনি? আমার বন্ধুরা, আল্লামা ইমাম জাজুলি মসজিদের সামনে ঘুরতেছে, মুরিদদেরকে নিয়ে জোহরের নামাজ আদায় করবে। মসজিদের সামনে একটা কূপ দেখা যায়, বালতি নাই, রশি নাই। এখন তো কত সুন্দর ওযুর ব্যবস্থা আছে, আছে না নাই? কিন্তু অতীত জমানায় মসজিদের সামনে কূপ থাকতো, বালতি দিয়ে রশি দিয়ে পানি উঠাইতো, মুসল্লি ওযু করে নামাজ আদায় করত। আল্লামা ইমাম জাজুলি দাঁড়ায় রইলেন। ওই মসজিদের পাশে ছোট্ট একটা ঘর, খুতবার মধ্যে কথাটা এইভাবে লিখেছে, 7 থেকে 8 বছর বয়সের একটা বালিকা ঘর থেকে বের হয়ে আসলেন, সালাম দিল, আসসালামু আলাইকুম, কে আপনি? ইমাম জাজুলি কয়, মা আমার নাম ইমাম জাজুলি। হুজুর আপনার নাম শুনেছি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, কোনোদিন দেখি নাই, আজকে আপনাকে দেখলাম। আল্লাহর ওলি কি জন্য ঘুরতেছেন, ঘটনা কি? ইমাম জাজুলি বলে, মা আমরা ওযু করব, জোহরের নামাজ পড়ব, কিন্তু কূপ থেকে পানি কেমন করে উঠাবো, কোনো ব্যবস্থা নাই। ছোট্ট বালিকাটি বলে, তাই নাকি? কয় হ্যাঁ। ওই মেয়েটা কূপের পারে দাঁড়াইয়া মনে মনে কি যেন পড়লেন, আর কূপের মধ্যে একটু থুতু ছেড়ে দিলেন, সাথে সাথে কূপের তলদেশের পানি উপরে উঠে গেল, কিনারায় উঠে গেল। সুবহানাল্লাহ। ইমাম জাজুলি বলে, মা ওযু পরে করব, পরে নামাজ পড়ব, আগে শুনতে চাই, আগে জানতে চাই, তুমি কি পড়লে, কি পয়রা কূপের মধ্যে থুতু মারলা? ছোট্ট বালিকাটি বলে, আল্লাহর ওলি, এই মহল্লার মুসল্লি যারা এই কূপের মধ্যে যারা ওযু করে, যখন তাদের ওযু করার প্রয়োজন হয়, এই কূপের কিনারায় দাঁড়াইয়া আমার দয়াল নবীর উপরে একটাবার দুরূদ শরীফ পড়ে, এক মর্তবা দুরূদ পয়রা কূপের মধ্যে থুতু ছেড়ে দিলে আমার নবীর দুরূদের বরকতে কূপের তলদেশের পানি উপরে উঠে যায়। ওই দিন থেকে আল্লামা ইমাম জাজুলি আমার নবীজির শানের দুরূদগুলি একত্র করতে আরম্ভ করলেন। আমার বাবারা, তিনি জিজ্ঞেস করলেন, মা তুমি কোন দুরূদ শরীফটা পড়েছো? মেয়েটা বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। জোরে কন্না মারহাবা। ইমাম জাজুলি তার কিতাবের মধ্যে প্রায় 1000 রকমের দুরূদকে সম্বলিত করে কিতাবের নাম দিয়েছে দালাইলুল খায়রাত। আমার বাবারা ভাইয়েরা, নবীর উপর দুরূদ পড়লে কি লাভ না ক্ষতি? তো মহব্বত লাগায় আল্লাহুম্মা সাল্লি আলা